ওকে, সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা ইতিমধ্যে স্পেশাল ফ্রেজ প্র্যাকটিসের পার্ট 1 অলরেডি শেষ করেছি। আমরা 2তে চলে এসেছি। আমরা প্র্যাকটিসটা দেখাচ্ছি এই কারণে যাতে করে আপনাদের উপকারটা হয়, যে এই টপিকটা আসলে অনেক সোজা। তো আমরা প্র্যাকটিসগুলো যদি একটু ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ওয়ার্ডগুলোই আমাদের পরীক্ষাতে দেওয়া থাকে আর কি। সো এগুলো যদি আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে থাকি তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এখন আমরা যদি একটু খেয়াল করি, এ নাম্বার শুরুতে গ্যাপ দেওয়া আছে, ওয়াজ এ কিং নেম রবার্ট ব্রুস। তাহলে আমরা সাধারণত কোনো কিছুর অবস্থান বোঝাতে আমরা সাধারণত কাকে ইউজ করে থাকি? হেয়ার বা দেয়ারটাকে আমরা মূলত ইউজ করে থাকি। তাহলে আমরা বলতে পারি যে রবার্ট ব্রুস নামে একজন আমাদের রাজা ছিল। তাহলে এই কারণে আমরা এখানে কি লিখলাম? দেয়ারটাকে আমরা মূলত ইউজ করলাম, যে আমাদের রবার্ট ব্রুস নামে একজন রাজা ছিল। তাহলে আমরা সবাই জানি যে কোনো কিছুর অবস্থান বোঝাতে আমরা সাধারণত কাকে ইউজ করে থাকি? হেয়ার বা দেয়ারটাকে আমরা মূলত ইউজ করে থাকি। তাহলে যেহেতু আমি এখানে বলতে চাচ্ছি যে রবার্ট ব্রুস নামে আমাদের একজন রাজা ছিল, সো এই জন্য আমরা এখানে কি ইউজ করলাম? দেয়ারটাকে মূলত ইউজ করলাম। এরপরে বি নাম্বারটাতে আসি। আই এখানে গ্যাপ দেওয়া আছে, অ্যান্ড ব্রট আপ ইন বাংলাদেশ। তার মানে ব্রট আপ মানে কি? আমাদের বেড়ে ওঠা, বা আমাদের একদম হচ্ছে কি শৈশবকাল থেকে আমরা যে বেড়ে উঠি বা যেখানে আমরা থাকি, স্টে করি, সেই জিনিসটাকে আমাদের বোঝানো হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে আমি বাংলাদেশে আমি কি জন্মগ্রহণ করেছি এবং বেড়ে উঠেছি। তাহলে আমরা বি নম্বর এখানে যেটা দিতে পারি ওয়াজ, তার সাথে আমরা কি দিতে পারি? বর্ন। এটা আমরা দিতে পারি যে আমি এখানে জন্মগ্রহণ করেছি এবং বাংলাদেশে বেড়ে উঠেছি। সি নাম্বারে আসি। বাংলাদেশ ইজ অ্যান ইমার্জিং পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট। তারপরে বলা হয়েছে বাট উই গ্যাপ দিয়ে বলা হয়েছে স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। কিন্তু আমরা বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশটা হচ্ছে যে কি মোটামুটি ইমার্জিং পাওয়ার, মানে বেড়ে উঠছে, বড় হচ্ছে, এরকম ভালো করছে এরকম। বাট উই গ্যাপ দিয়ে বলা হয়েছে স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপটা জিততে হলে আমাদের কিন্তু অবশ্যই কি করতে হবে? স্ট্রাগল করতে হবে। তাহলে এখন আমরা এখানে যেটা দিতে পারি, এখানে আমরা দিব হচ্ছে হ্যাভ টু, যে উই হ্যাভ টু স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। অর্থাৎ আমাদের ওয়ার্ল্ড কাপ জিততে গেলে আমাদের অবশ্যই প্রচুর পরিমাণ স্ট্রাগল করতে হবে। এরপর আসি ডি নাম্বারে। রহিম ক্যান নট টেল মাই নেম। রহিম কিন্তু আমার নামটা বলতে পারছে না। গ্যাপ দিয়ে বলা হয়েছে মাই অ্যাড্রেস। তো বললাম যে সে আমার নাম বলতে পারে না, তাহলে আমাকে কি করতে হবে? আমার অ্যাড্রেসটা বলতে বলো। তাহলে এই কারণে আমরা এখানে কি ইউজ করব? লেট অ্যালোন দিব। কারণ যে লোক একটা নাম মনে রাখতে পারছে না, সে কিভাবে একটা অ্যাড্রেস বলবে? তাহলে এইটা কিন্তু আমরা কাউকে ব্যঙ্গ করে কথা বলি। আর ব্যঙ্গ করার ক্ষেত্রে কিন্তু আমরা এই যে কাকে লেট অ্যালোনটাকে ইউজ করব, আমি কিন্তু অলরেডি লিখে দিয়েছি যে ব্যঙ্গ করার ক্ষেত্রে আমাদের সবসময় লেট অ্যালোনটাকে কি করতে হবে? ইউজ করতে হবে। তো এই জন্য যে লোকটা আমার নাম বলতে পারতেছে না, তাকে যদি আমাকে অ্যাড্রেস বলতে বলা হয়, তাহলে আমরা এখানে কি ইউজ করব? লেট অ্যালোন। তো আমরা এখানে লেট অ্যালোনটাই কিন্তু আলটিমেটলি ইউজ করেছি। এরপর ই নাম্বার দুটো গ্যাপ দেওয়া আছে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে পরবর্তীতে আমরা যখন যে নাম্বারটা লিখবো বা পরবর্তীতে লিখবো, সেখানে কিন্তু হোয়াটস ডট ডট লাইক, মানে এখানেও দুটো গ্যাপ, মানে হোয়াট ডাজ ডট ডট লুক লাইকে দুটো গ্যাপ, হোয়াটস ডট ডট লাইকে কিন্তু দুটো গ্যাপ। কিন্তু আমাদের যদি দেখি যে দুটো গ্যাপ করে দেওয়া আছে, তো আমি একটা কথা বলেছিলাম যে ডায়লগ মতো হলে হোয়াটস ডট ডট লাইক দিব। কিন্তু আমাদের ডায়লগের মতো যদি না হয়, তাহলে সেক্ষেত্রে হোয়াট ডাজ ডট ডট আমরা লুক লাইকটাকে সাধারণত ইউজ করে থাকি। কিন্তু যদি এরকম হয় যে আমাদের কোনোটাই ডায়লগ আকারের মতো করে দেওয়া নাই, দুইটা ওইভাবে দেওয়া আছে, তখন আমরা কিভাবে সিদ্ধান্ত নিব? তো সেখানে দেখবো যেখানে বেশি ওয়ার্ড থাকবে, যেখানে হচ্ছে আমাদের বেশি ওয়ার্ড থাকবে, সেখানে আমরা দিব হচ্ছে কি হোয়াট ডাজ ডট ডট হচ্ছে আমাদের কি লুক লাইকটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। আর কম ওয়ার্ড থাকলে হোয়াটস ডট ডট লাইকটাকে ইউজ করতে হবে। তাহলে ই নাম্বারে যদি আমরা দিই, ই নাম্বারে আমরা যেটা দিব হচ্ছে হোয়াট, এরপর হচ্ছে ডাস, আর এরপর আমরা এখানে যেটা লিখলাম হচ্ছে লুক। পরবর্তীতে আমরা এখানে কি দিলাম? লাইকটাকে হচ্ছে আমরা কি করলাম? বসিয়ে দিলাম। কারণ এখানে দুটো গ্যাপ দেওয়া আছে এবং ওয়ার্ডগুলো কিন্তু আমাদের কিন্তু কি বেশি করে দেওয়া আছে। সেই জন্য আমরা এখানে কি করলাম? হোয়াট ডাস ডট ডট আমরা কি ইউজ করলাম? লুক লাইকটাকে মূলত ইউজ করলাম। তাহলে আমরা এক থেকে এই পর্যন্ত আমরা প্রবলেমগুলো দেখলাম। এরপরে আমরা বাকি অংশে, অর্থাৎ এই পার্টের বাকি অংশে এফ থেকে যে পর্যন্ত দেখব। তো আমরা ইতিমধ্যে এ থেকে ই পর্যন্ত আমরা করেছি। এখন এফ থেকে যে পর্যন্ত আমরা করব। যেমন এফ নম্বরে আমরা যেটা বলছি, তমাল গ্যাপ দিয়ে বলা হয়েছে ওয়াক ফাস্ট দেন গেট
অন দ্য ট্রেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দেন দেওয়া আছে এবং দেন শুধু দেওয়া নাই, দেন কি করেছে, দুটো ভার্বকে কিন্তু যুক্ত করেছে। কাকে কাকে? ওয়াক এবং হচ্ছে কাকে? গেটকে যুক্ত করেছে। তো আমরা জানি দেন দিয়ে যদি আমি দুটো ভার্বকে যদি যুক্ত করি তাহলে এই জায়গাতে আমাদের কাগজ করতে হবে উড রেদার। উড তার সাথে আমরা এখানে কি দিব? রেদারটাকে আমরা মূলত ইউজ করব। তাহলে আমাদের এই বিষয়টা সর্বোপরি একটু আমরা মনে রাখবো যে আমাদের দেন দিয়ে আমরা দুটো ভার্বকে যুক্ত করেছি এবং তার সাথে কিন্তু আমরা কাগজ করছি উড রেদারটাকে আমরা ইউজ করেছি। বিধে আমরা এখানে কাগজ করলাম, উড রেদারটাকে আমরা ইউজ করলাম। এরপর আসি জি নাম্বারে, দ্য ক্লাস স্টার্টেড, গ্যাপ দিয়ে বললাম আই রিচড মাই কলেজ। তাহলে দ্য ক্লাস স্টার্টেড এটা আমাদের কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। আবার যখন বলতেছে আই রিচড মাই কলেজ এটাও আমাদের কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদের জি নাম্বারে দুটো আমাদের কোন টেন্স দেওয়া আছে? পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে। তাহলে দুটোই যদি পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে তাহলে আমরা এখানে কি লিখলাম? অ্যাজ সুন অ্যাজ। এটা হচ্ছে আমরা ইউজ করলাম আর কি। তাহলে যেহেতু আমাদের দুটোই পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে এই জন্য আমরা এখানে কাগজ করেছি, অ্যাজ সুন অ্যাজটাকে আমরা সাধারণত ইউজ করেছি। এরপরে 8 নম্বরে আসি, ইউ লুক সো উইক, তোমাকে অনেক দুর্বল মনে হচ্ছে। ইউ গ্যাপ দিয়ে বলা হয়েছে কি? হোম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তাহলে তোমাকে দেখতে কিন্তু অনেক উইক মনে হচ্ছে, তাহলে সুতরাং তোমার যত দ্রুত সম্ভব কোথায় যাওয়া উচিত? বাসায় যাওয়া উচিত। তাহলে এটা আমি কাকে কি করছি? পরামর্শ দিচ্ছি বা অ্যাডভাইস করছি। তাহলে অ্যাডভাইস করলে আমরা এখানে কি দিব? হ্যাড বেটার, এইটাকে আমরা মূলত দিয়ে দিব। তাহলে এই জন্য আমরা এখানে কিন্তু কি দিলাম? 8 নম্বরে হ্যাড বেটারটা আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, এরপরে আসে আই নম্বরে, ইজ এ গুড আইডিয়া টু ওয়াক ইন দ্য মর্নিং। তাহলে আমরা এখানে কি বসিয়ে দেব? ইট বসাইতে পারি যে এটা একটা আমাদের খুব ভালো একটা ধারণা সকালে হচ্ছে কি মানে আমাদের ওয়াক করাটা। তাহলে এই কারণে আমরা আই নম্বরে এখানে আমরা কি দিয়েছি? ইটটাকে আমরা মূলত কি করলাম? দিয়ে দিলাম আর কি, যে ইট ইজ এ গুড আইডিয়া, এটা একটা ভালো ধারণা সকালবেলা ওয়াক করার ক্ষেত্রে। ওকে, লাস্ট ওয়ান, আমাদের দুটো গ্যাপ দেওয়া আছে। দুটো গ্যাপ থাকা মানে এই যে হোয়াট ডাজ লুক লাইক হইতে পারে, আবার হোয়াটস ডট ডট লাইক হইতে পারে। কিন্তু আমরা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসিয়ে দিয়েছিলাম কারণ ওখানে কিন্তু আমাদের দুটো ওয়ার্ড ছিল, দ্য ওয়েদার। ই নাম্বারে যারা আমরা এটা পুঙ্খানুপুঙ্খ ফলো করেছি, ই নাম্বারে কিন্তু আমি দেখেছিলাম গ্যাপ দেওয়া ছিল দ্য ওয়েদার, তারপরে একটা গ্যাপ দেওয়া ছিল। তো ওখানে দুটো গ্যাপ দেওয়া ছিল বিদে আমি কিন্তু ওখানে কি ইউজ করেছিলাম? আমি কিন্তু হোয়াট ডাজ ডট ডট লুক লাইক ইউজ করেছিলাম। আর এখানে দুটো গ্যাপ দেওয়া আছে বাট একটা ওয়ার্ড দেওয়া আছে, তাহলে প্রথমটাতে আমরা এখানে ইউজ করব হোয়াটস আমরা দিব, আর পরবর্তীতে আমরা এখানে দিব হচ্ছে আমাদের কি? লাইক। তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি কিন্তু বুঝতে পারলাম যে আমাদের এইটাতে দুটো গ্যাপ দেওয়া আছে এবং লাস্টে আমাদের কি দেওয়া আছে? কোশ্চেন চিহ্ন দেওয়া আছে। বিদায় এইখানে আমরা কি করলাম? হোয়াটস মানে আমরা এখানে লাইকটাকে আমরা মূলত ইউজ করলাম আর কি। তাহলে আমরা যে বিষয়টা বলেছিলাম যে দুটো ভার্ব দেওয়া ছিল, দুটো ভার্বের মাঝখানে দেন থাকলে আমরা সাধারণত কাগজ করব উড রেদার। আর যদি আমি দেখি যে সেন্টেন্সে দুইটা পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে তাহলে আমাদের সাধারণত কাগজ করতে হবে অ্যাজ সুন অ্যাজটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। আবার যখন আমরা দেখলাম যে কাউকে যদি আমরা কোনো পরামর্শ দিতে চাই তখন আমরা সেক্ষেত্রে কাগজ করেছিলাম উড রেদারটাকে ইউজ করেছিলাম। আর লাস্টে আমরা যেটা দেখলাম যে ইট মানে আমাদের থার্ড পারসন, আমরা জানি যে ইটের পরে সবসময় ভার্বটা সিঙ্গুলার হয় এবং ইহা অর্থে আমাদের আসলে ই মানে আমরা ইটটাকে ইউজ করে থাকি। আর লাস্টে দেখেছিলাম দুটো গ্যাপ দেওয়া ছিল বাট আমাদের ওয়ার্ড ছিল কম বিদায় হোয়াটস ডট ডট লাইকটাকে আমরা মূলত কি করেছিলাম? ইউজ করেছিলাম। তো আমরা আশা করি এর থেকে যে পর্যন্ত আমরা সবাই বেশ ভালোভাবেই যে জিনিসগুলো বুঝতে পেরেছি। তাহলে আমরা ঘুরে ফিরে দেখছি এই বক্সে যে 10টা ওয়ার্ড আছে এই 10টা ওয়ার্ড দিয়েই কিন্তু আমরা আলটিমেটলি কী করছি? সবগুলো কোয়েশ্চেন মূলত আমরা ওইভাবে কিন্তু আমরা কি করছি? সলভ করছি। তাহলে যে 16টা নিয়ম আমরা শুরুতে আলোচনা করেছিলাম ওই 16টা নিয়ম যদি কেউ ভালোভাবে আত্মস্থ করতে পারে তাহলে তার পক্ষে এই জিনিসগুলো সলভ করা কিন্তু খুব একটা কঠিন কিছু না। তো আমরা প্র্যাকটিস পার্ট 1 এবং প্র্যাকটিস পার্ট 2তে আমরা দেখলাম যে কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয়। আশা করি সবাই আপনারা বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি কেউ কোনো অংশে, কোনো লাইনে বা কোনো ওয়ার্ডে অথবা আমাদের নিয়মে যদি কেউ না বুঝে থাকি অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে কমেন্টে আপনাদের কমেন্টগুলো তুলে ধরবেন এবং আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন। এরপরেও যদি কোনো মতামত বা পরামর্শ যদি থাকে অবশ্যই কমেন্টে সেগুলো উল্লেখ করবেন। আশা করি আপনারা পার্ট 2 ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমি স্পেশাল ফ্রেজ প্র্যাকটিস পার্ট 2 আমি এখানে শেষ করছি।
আবার হয়তো কোনো একটা নতুন টপিকসে আপনাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের টেকনিক এডুকেশনের সমস্ত ভিডিওগুলি। এবং যদি কোনো প্রবলেম বা পরামর্শ যদি থাকে অবশ্যই আপনারা উল্লেখ করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।